1742 সালের বৈশাখ মাস। তীব্র গরমে বাংলার মাটি তখন ফেটে চৌচির। ধানের জমিতে ফাটল ধরেছে, গাছে পাতা বিবর্ণ হয়ে গেছে, কিন্তু প্রকৃতির চেয়েও ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছিল বাংলার জন্য। বর্গী, এক ভয়ঙ্কর নাম। মারাঠি বর্গীরা বাংলায় ঢুকছে লুটপাট করতে। এদের লক্ষ্য ছিল একটাই, ধন সম্পদ লুট করা, গ্রাম পোড়ানো, মানুষ হত্যা করা। গ্রামের পর গ্রাম জ্বলতে লাগলো। ধনী গরিব কেউ রেহাই পেল না। সুন্দরবন থেকে মালদহ, পুরো বাংলা তাদের করুণার ওপর নির্ভরশীল হয়ে পড়ল। বাংলার নবাব আলীবর্দী খাঁ তখনও জানেন না তার সামনে কত বড় সংকট অপেক্ষা করছে। দিল্লির মুঘল সম্রাট তখন দুর্বল। মারাঠাদের সাথে চুক্তি হয়েছিল আয়ের 4 ভাগের 1 ভাগ তাদের দিতে হবে, কিন্তু বাংলার ফসল নষ্ট হওয়ায় আলীবর্দী দিল্লিতে খাজনা দিতে পারেনি। আর তার ফলেই শুরু হলো একের পর এক বর্গী আক্রমণ। 1742 থেকে 1751 সাল টানা 1 দশক ধরে বর্গীরা বাংলায় তাণ্ডব চালিয়ে গেল। তারা আসতো ঝড়ের গতিতে, লুট করত, হত্যা করত, তারপর উধাও হয়ে যেত। বর্গী কথাটাই এতটাই ত্রাস সৃষ্টি করেছিল যে মা তার বাচ্চাকে ঘুম পাড়াতো এই ছড়া ওড়ে, খোকা ঘুমোলো, পাড়া জোড়ালো, বর্গী এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। আলীবর্দী খাঁ শেষ পর্যন্ত বর্গীদের দমন করতে সক্ষম হন, কিন্তু বাংলার সাধারণ মানুষ এই বিভীষিকাময় সময় কখনো ভুলতে পারেনি। আজও বাংলার মাটিতে সেই ভয়াবহ স্মৃতির ছাপ রয়ে গেছে। হয়তো ইতিহাস বইয়ের পাতায় এত বিস্তারিত লেখা নেই, কিন্তু বাংলার মানুষ আজও বলে সেই সময় ছিল দুঃস্বপ্নের মতো। আপনার কি মনে হয় আজকের যুগেও বর্গীদের মতো হানাদাররা বিভিন্ন রূপে আমাদের শোষণ করছে, নাকি সেই সময়ের সঙ্গে আজকের বাংলার কোনো বাস্তব মিল নেই? কমেন্টে জানান। আর আমাদের ভিডিওটি প্রয়োজনীয় মনে হলে শেয়ার করুন। আমাদের ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ কত কথা ফলো করে রাখুন। সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলের পার্মানেন্ট সদস্য হয়ে যান সাবস্ক্রাইব করে। ধন্যবাদ।